হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওটাতে আমরা মেন্ডেলের সূত্রের যে ব্যতিক্রমগুলো বা মেন্ডেলিয়ান এক্সটেনশনসগুলো এগুলো বোঝার চেষ্টা করব। প্রথম ব্যতিক্রম, মেন্ডেল বলেছিলেন F1 জনুতে হেটারোজাইগাস অবস্থায় সবসময় প্রকট বৈশিষ্ট্যটা বা ডোমিনেন্ট অ্যালিলটা প্রকাশ পাবে। ঠিক যেমন আমরা একসংকর জননে দেখেছিলাম, একটা বিশুদ্ধ লম্বা মটর গাছের সাথে একটা বেঁটে মটর গাছের যখন ক্রস করা হয়েছিল, আমরা F1 জনুতে সব লম্বা মটর গাছ পেয়েছিলাম, কারণ হেটারোজাইগাস অবস্থায় প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায় ক্যাপিটাল টি, অর্থাৎ লম্বা বৈশিষ্ট্য। এটা হচ্ছে মেন্ডেলের প্যাটার্ন। কিন্তু বিজ্ঞানী কার্ল কোরেন্স সন্ধ্যামালতী ফুল নিয়ে কাজ করছিলেন, মানে ক্রস করে দেখছিলেন। তখন তিনি একটা অবাক জিনিস দেখেন, একটা লাল রঙের সন্ধ্যামালতী ফুলের সাথে যখন তিনি একটা সাদা রঙের সন্ধ্যামালতী ফুলের ক্রস করলেন, তখন স্বাভাবিকভাবে লাল এক্সপেক্ট করেছিলেন। মেন্ডেল বলেছে বা তো রেড হওয়া উচিত, ক্যাপিটাল আর আছে, স্মল আর প্রকাশ না পাওয়া উচিত, কিন্তু অবাকভাবে সব তিনি গোলাপি ফুল পেলেন। তো তিনি তো অবাক ফুড়ো, क्या हो गया? हैं? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? তো তারপর বুঝলেন, আচ্ছা, এক্ষেত্রে রেড ক্যান নট বি ডোমিনেন্ট ওভার হোয়াইট টোটালি। লাল রঙটা সাদা রঙের ওপর পুরোপুরিভাবে প্রকট নয়, তাই হেটারোজাইগাস অবস্থায় লাল রং হচ্ছে না, বরঞ্চ লাল আর সাদার মাঝামাঝি একটা বর্ণ গোলাপি বা ইন্টারমিডিয়েট কালার পিঙ্ক প্রকাশ পাচ্ছে। এটাকেই বলা হয় অসম্পূর্ণ প্রকটতা, যেক্ষেত্রে হেটারোজাইগাস অবস্থায় প্রকট বা প্রচ্ছন্ন কোনোটাই না প্রকাশ পেয়ে তাদের মধ্যবর্তী একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়। ওকে, এটা কার্ল কোরেন্স আবিষ্কার করেছিলেন এবং উদাহরণ হচ্ছে সন্ধ্যামালতী ফুল, মিরাবিলিস জালাপা। 4 o'clock উদ্ভিদ বলা হয় একে। আচ্ছা, এবার মজার কথা, যখন এই দুটো পিঙ্ক কালারের ফুল নিয়ে আমরা আবার ক্রস করব, চেকারবোর্ড করব, তুমি দেখো জাস্ট রেড কালার পেলাম, দুটো পিঙ্ক কালার পেলাম, একটা হোয়াইট কালার পেলাম। কেন দুটো পিঙ্ক কালার পেলাম এই তো এতক্ষণ ধরে বললাম। আর হোমোজাইগাসে তো দুটো ক্যাপিটাল আর আছে মানে লাল হলো, দুটো স্মল আর আছে মানে হোয়াইট হলো, কোনো অসুবিধা নেই এই নিয়ে। এবার মজার কথা দেখো, ফিনোটাইপ রেশিওটা কী হবে তাহলে? রেড ইজ টু পিঙ্ক ইজ টু হোয়াইট। ফিনোটাইপ মানে কি? কত রকমের কালার পাওয়া যাচ্ছে। তাহলে লাল কালার কটা পাওয়া যাচ্ছে, গোলাপি কালার কটা পাওয়া যাচ্ছে, আর কটা পাওয়া যাচ্ছে, সাদা কালার। 1:2:1, একটা লাল, দুটো পিঙ্ক, একটা হোয়াইট। আবার জিনোটাইপ রেশিওটা দেখো, 1:2:1, কারণ ক্যাপিটাল আর একটা পাওয়া যাচ্ছে, ক্যাপিটাল আর স্মল আর দুটো পাওয়া যাচ্ছে, স্মল আর একটা পাওয়া যাচ্ছে, একটা দুটো একটা। খুব ইন্টারেস্টিংলি ফিনোটাইপ রেশিও আর জিনোটাইপ রেশিওটা কি সমান নয়? সমান। বাট আমরা যদি দেখি মনোহাইব্রিড ক্রস মেন্ডেলের একসংকর জনন, সেক্ষেত্রে কিন্তু জিনোটাইপ রেশিওটা 1:2:1 হলেও ফিনোটাইপ রেশিওটা ছিল 3:1, কারণ তিনটে টল ছিল। হেটারোজাইগাসগুলোও প্রকটের বৈশিষ্ট্য প্রকাশ করত, কিন্তু এক্ষেত্রে কি 1:2:1, রেজাল্টটাই হিলা ডালা। তো সেরকম অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এটাই হচ্ছে ব্যতিক্রম। এবং পরীক্ষায় কোশ্চেন আসে কোন ক্ষেত্রে ফিনোটাইপ রেশিও আর জিনোটাইপ রেশিও সমান হয়। উত্তর হবে অসম্পূর্ণ প্রকটতা। ऐसा नहीं चलेगा, ऐसा नहीं चलेगा। लाइक ठोकी दबा के, लाइक ठोकिए। यहाँ पे देखिए, ऐसा क्वेश्चन चुटकी बजाते ही सॉल्व करना सिखा देता हूँ। করে এরপর আমরা আসছি সহপ্রকটতাতে। সহপ্রকটতা দেখা যায় বিভিন্ন গবাদি পশুর মধ্যে তাদের যে কোট কালার মানে গায়ের বর্ণ, সেখানে তো একটা লাল রঙের গবাদি পশুর সাথে একটা সাদা রঙের গবাদি পশুর সংকরায়ন করা হলো, হাইব্রিড। তারপর যে গরুটা পাওয়া যাবে, আমরা কি এক্সপেক্ট করব? লাল রঙের গরু হবে, কারণ ক্যাপিটাল আর স্মল আর আছে, তো ক্যাপিটাল আর যদি প্রকট হয়, বাট এটাও খানিকটা অসম্পূর্ণ প্রকটতার মতো। ওরকম না পাওয়া যায়, রোন কালার পাওয়া যাচ্ছে। রোন কালার মানে হোয়াইট আর রেড কালারের যে লোমের মিক্সচার, কিন্তু অসম্পূর্ণ প্রকটতার থেকে এটা আলাদা। অসম্পূর্ণ প্রকটতায় কী হচ্ছিল? লাল সাদা দুটোর মাঝামাঝি একটা বর্ণ পিঙ্ক বা গোলাপি পুরো ফুল জুড়ে বিস্তৃত হচ্ছিল,
মিশে যাচ্ছিল দুটো কালার, কিন্তু এক্ষেত্রে মিশবে না। লাল এবং সাদা দুটো আলাদা আলাদা জায়গায় ছোপ ছোপ আকারে মোজাইক আকারে প্রকাশ পাবে, এটাকেই রোন কালার বলা হয়। ঠিক আছে, তো এটাকেই বলা হচ্ছে কোডোমিনেন্স বা সহপ্রকটতা, যেখানে নো অ্যালিল ইজ মাস্কিং দ্য এক্সপ্রেশন অফ আদার অ্যালিল। কোনো অ্যালিলই আরেকটা অ্যালিলকে প্রকাশ পেতে বাধা দিচ্ছে না, বলছে চল দুজনে মিলে একসাথে বেড়ে উঠি, যেটা হওয়া উচিত আমাদের মেন্টালিটি। তো অলওয়েজ কোডোমিনেন্স করার চেষ্টা করবে বন্ধুদের মধ্যে, কম্পিটিশান করো না। ঠিক আছে, আচ্ছা আসো আলাদা যদি আমরা আরও যদি কোডোমিনেন্সের এক্সাম্পল দেখি, তাহলে আমাদের হিউম্যানে যে এবি ব্লাড গ্রুপ বা এমএন ব্লাড গ্রুপ সেক্ষেত্রেও দেখব। কারণ এবি যাদের ব্লাড গ্রুপ হয় তাদের জিনোটাইপ হয় আইএ আইবি। তো আইএটা হচ্ছে এ ব্লাড গ্রুপের জন্য দায়ী, আইবিটা বি ব্লাড গ্রুপের জন্য দায়ী। তাহলে যদি আইএটা প্রকট হতো এ ব্লাড গ্রুপ হয়ে যেত, বাট আইএ আইবি কোনোটাই প্রকট নয়, বরঞ্চ দুটোই একসাথে এক্সপ্রেস করে, তাই এবি ব্লাড গ্রুপ পাই আমরা। আরবিসিতে দু প্রকার অ্যান্টিজেনই দেখতে পাওয়া যায়, এ আর বি। ঠিক আছে, এমএনের ক্ষেত্রেও একই, যাদের এলএমএলএন ব্লাড গ্রুপ তাদের ক্ষেত্রে এমএন দু প্রকার অ্যান্টিজেনই আরবিসির গায়ে তৈরি হয়, কারণ এল বা এন কোনোটাই প্রকট নয়, দুটোই সমান। কোডোমিনেন্স মানে দুজনেই সমান, বোঝা গেল। এরপর আসছি আমরা আরেক প্রকার মেন্ডেলিয়ান এক্সটেনশনস, যেটাকে বলা হয় প্লিওট্রপি। প্লিওট্রপি বলতে বোঝায় যখন একটা জিন একের বেশি চরিত্র কন্ট্রোল করে, একের বেশি বৈশিষ্ট্য কন্ট্রোল করে। মেন্ডেল কি বলেছিলেন, যে একটা জিন ইউজুয়ালি একটাই চরিত্র কন্ট্রোল করে। টি জিনটা হাইটকেই কন্ট্রোল করে মটর গাছের, বি জিনটা স্কিন কালারকেই কন্ট্রোল করে, সাদা হবে না কালো হবে। কিন্তু প্লিওট্রপি বলছে না, সবসময় এটা হবে তার কোনো মানে নেই। একটা জিন একের বেশি ক্যারেক্টারকে কন্ট্রোল করতেই পারে। তো বহুত উদাহরণ আছে, তার মধ্যে একটা ফেমাস উদাহরণ হচ্ছে ফিনাইল কিটোনুরিয়া। এটা একটা রোগ যেটা একটা সিঙ্গেল জিনের মিউটেশনের কারণে হয়। সেই জিনটা কোথায় থাকে, ক্রোমোজোম 12-তে পিএইচ বলে একটা জিন, যেটা কি করে ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ বলে একটা উৎসেচক তৈরি করে। এবং এই উৎসেচকটার কাজ আমাদের দেহে এটাই, যে ফিনাইল অ্যালানিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড কি প্রোটিনের ক্ষুদ্রতম একক, তো এরকম একটা অ্যামাইনো অ্যাসিডকে টাইরোসিন বলে আরেকটা অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করা, কারণ এই কনভার্সনটা না হলে আমাদের শরীরে বিভিন্ন ক্ষতি হতে পারে। ঠিক আছে, তো কারো কারো ক্ষেত্রে কী হয়, এই পিএইচ জিনটা মিউট্যান্ট হয়ে যায়। দুটো পিএইচ জিনই যদি মিউটেশন হয়ে যায়, তাহলে কি এই ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ উৎসেচকটা কাজ করবে না বা তৈরি হবে না, তাই তো। সেক্ষেত্রে এই ফিনাইল অ্যালানিন থেকে টাইরোসিন যে তৈরি হওয়ার পথটা বন্ধ হয়ে যাবে এবং শরীরে ফিনাইল অ্যালানিন জমতে থাকবে। তার জন্য একটা ডিজিজ হয়, যেটাকে আমরা বলছি ফিনাইল কিটোনুরিয়া। এবার মজার কথা এটা, যে একটা রোগ হচ্ছে তাও একটা জিনের মিউটেশনে। ঠিক আছে, তাহলে একটাই সমস্যা হওয়া উচিত, কিন্তু মাল্টিপল ফিনোটাইপ এ সমস্যা দেখা যায়। যেই বাচ্চাটার বা যার মধ্যে ফিনাইল কিটোনুরিয়া দেখা যায়, তার বৃদ্ধির হার বা গ্রোথ রেট স্লো হয়ে যায়, হেয়ার আর স্কিনের যে কালার সেটা ফেড হয়ে যায়, নিঃশ্বাস বলো, তার মূত্র বলো, তার গা থেকে বলো, একটা অদ্ভুত একটা গন্ধ বেরোয়, আঁশটে হোক বা আদার্স টাইপের হোক, সিজার্স, এস্টিমা, বিভিন্ন নার্ভাস খিঁচুনি টিচুনি টাইপের জিনিস দেখা যায়। সো জাস্ট একটা কথা ভাবো, একটা টিম থেকে একটা প্লেয়ার বাদ চলে গেল এবং তার জন্য মাল্টিপল সমস্যা হলো, তার মানে নিশ্চয়ই ওই প্লেয়ারটা মাল্টিপল জিনিসকে কন্ট্রোল করতো। ঠিক সেরকমভাবে এই পিএইচ একটা জিন ফিনাইল কিটোনুরিয়া রোগে মিউটেশন হয়ে যাচ্ছে এবং এতগুলো এফেক্ট দেখা যাচ্ছে, মানে এটুকু শিওর যে ওই পিএইচ জিনটা মোর দ্যান ওয়ান ক্যারেক্টার, একের বেশি জিনিসকে কন্ট্রোল করতো। ডেভেলপমেন্টেও ওর রোল ছিল, হেয়ার আর স্কিনের কালারেও ওর রোল ছিল, তারপর নার্ভাস সিস্টেমেও ওর কিছুটা রোল ছিল হয়তো। ঠিক আছে, বোঝা গেল। তো এটাকেই বলা হচ্ছে প্লিওট্রপি, যেখানে একটা জিন একের বেশি চরিত্র কন্ট্রোল করে। সমঝে या नहीं समझे কমেন্ট में बताना। আচ্ছা, এরপর আসছি আমরা মাল্টিপল অ্যালিল। মাল্টিপল অ্যালিল কুছ নেই হ্যাঁ, জাস্ট এটাই
যে মেন্ডেল বলেছিল যে একটা জিন বা একটা ফ্যাক্টরে দুটো অ্যালিল থাকে, দুটো ভ্যারিয়েশন থাকে। মটর গাছের লম্বা বেঁটে, ক্যাপিটাল টি স্মল টি। গিনিপিগের গায়ের রঙে ক্যাপিটাল বি স্মল বি, কালো আর সাদা। বাট সব সময় এরকম দেখা যায় না। আমাদের মানুষের যে হিউম্যান এভিও ব্লাড গ্রুপ আছে তার জন্য 3 প্রকার অ্যালিল দায়ী, IA, IB, IO। এটাই হচ্ছে মাল্টিপল অ্যালিল। একটা জিনের জন্য বা একটা জিনের 2-এর বেশি অ্যালিল আছে। আবার র্যাবিট, খরগোশের যে কোট কালার, গায়ের বর্ণ, তাকে নিয়ন্ত্রণ করে 4 প্রকার অ্যালিল, C+, CH, CH, C। এবং 4 জন 4 রকম কালার দেয়। একজন দেয় ধূসর, একজন দেয় চিনচিলা, একজন দেয় হিমালয়ান, একজন দেয় অ্যালবিনো। ঠিক আছে। স্যার ক্রোমোজোম তো দুটো দুটো করে থাকে জোড়ায় জোড়ায়, তো 3টে অ্যালিল থাকবে কিভাবে? এবার এর মানে এটা ভেবো না 3টে অ্যালিল আছে মানে একটা মানুষের মধ্যেই 3টে অ্যালিল থাকবে, কারণ একটা মানুষের দুটো করে হোমোলোগাস পেয়ার থাকে। সো দুটোর বেশি লোকাস থাকা সম্ভব নয়, তাই দুটোর বেশি অ্যালিল থাকা সম্ভব নয়। কিন্তু পপুলেশন লেভেলে মানে একটা মানুষের মধ্যে হয়তো এই দুটো অ্যালিল আছে, অন্য মানুষের অন্য দুটো অ্যালিল আছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। বাহ, খুব ভালো কথা যে বুঝেছো। তো ওটাই বলছিলাম যে একটা মানুষের দুটো অ্যালিলই থাকবে, কিন্তু টোটাল পপুলেশনে ওই জিনটার 2-এর বেশি ভ্যারিয়েন্ট আছে। এটাকেই বলা হচ্ছে মাল্টিপল অ্যালিল। এবং সেই অ্যালিলগুলো বিভিন্নভাবে সজ্জিত হওয়ার কারণে বিভিন্ন রকম ফিনোটাইপ জন্ম দেয়। যেমন হালকা করে যদি একটু বলে দিই, IA জিনটা এ ব্লাড গ্রুপের জন্য দায়ী এবং ওটা হচ্ছে প্রচ্ছন্ন। তো IO থাকলেও যদি IA থাকে, IO সেক্ষেত্রে এ ব্লাড গ্রুপই হবে। দুটো IA থাকলে তো বলার কথাই নেই। একটা IB একটা IO যদি থাকে বি ব্লাড গ্রুপ হবে, কারণ বিটা প্রকট IOর ওপর। আর দুটো বি থাকলে তো বিই হবে। কিন্তু একটা IA একটা IB থাকলে AB হবে। কারণ কি বললাম, IA IB মনে করে দেখো, সহপ্রকটতাতে বলেছিলাম ওরা দুটোই একসাথে প্রকাশ পায়, কেউ কাউকে বাধা দেয় না, দুটোই সমান এফেক্টিভ। আর IO থাকলে প্রচ্ছন্ন হলেও হোমোজাইগাস অবস্থায় ও হবে। ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে লিখে দিয়েছিলাম দেখো, র্যাবিটের ক্ষেত্রেও সেম এইভাবে প্রকটতাটা দেখানো হয়েছে। CHটা সব থেকে বেশি প্রকট, Cটা প্রচ্ছন্ন। তো ধরে নাও কোনো একটা খরগোশের মধ্যে CH আর CH, C+ আর CH জিনটা আছে। তো অবভিয়াসলি যেহেতু CA+টা প্রকট, সেক্ষেত্রে C+-এর যে অ্যালিলটার যে ক্যারেক্টারটা মানে অ্যাগৌটি কালার মানে ধূসর কালার, খরগোশের কালারটা সেটা হবে। কারো ধরে নাও CH আর C আছে, সেক্ষেত্রে CH-এরটা যেহেতু প্রকট, তাই CH-এর কালারটা হিমালয়ানটা এর মধ্যে দেখা যাবে। কিন্তু কোন কালার দেখা যাচ্ছে এটা বড় কথা নয়, বড় কথা একটাই জিন কোট কালার নিয়ন্ত্রণ করে, র্যাবিটের খরগোশের গায়ের রং নিয়ন্ত্রণ করে। তার কটা অ্যালিল দেখো, 1 2 3 4টে। এটাকেই বলা হচ্ছে মাল্টিপল অ্যালিল, যখন একটা জিনের 2-এর বেশি অ্যালিল থাকে। বোঝা গেল? এরপর আসছি আমরা আরও কিছু এক্সট্রা জিনিসে, এগুলো একটু হায়ার লেভেলে আছে। পলিজেনিক ইনহেরিটেন্স, কমপ্লিমেন্টারি জিন, এপিস্টেসিস। তো যাদের দরকার তারা এই পার্টটা দেখো, বাকিরা স্কিপ করে যেতে পারো। ওকে, পলিজেনিক ইনহেরিটেন্স নামটা শুনেই বোঝা যাচ্ছে পলিজিন মানে একের বেশি জিন। তো নর্মালি কি হয়, মেন্ডেল বলেছিল একটা ক্যারেক্টার একটা জিন কন্ট্রোল করে। যেমন মটর গাছটা লম্বা হবে না বেঁটে হবে, ওই টি জিনটা কন্ট্রোল করে। হতে পারে রে বাবা ওর দুটো অ্যালিল আছে, বাট জিনটা তো একটাই, টি জিন। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে এটা হতেই পারে যে একটা ক্যারেক্টার একের বেশি জিন দ্বারা কন্ট্রোল হচ্ছে, বা একাধিক জিন একটা ক্যারেক্টারকে কন্ট্রোল করছে। ঠিক যেমন আমাদের মানুষের হাইট বা মানুষের ওয়েট বা মানুষের আমাদের যে গায়ের বর্ণ, ঠিক আছে, কেউ সাদা হয়, কেউ কালো হয়, কেউ আবার মাঝারি ফর্সা হয়। ঠিক আছে, তো বিভিন্ন রকম ভ্যারিয়েশান দেখবে। কেন হয় এত ভ্যারিয়েশন? কারণ দেখা গেছে আমাদের হিউম্যানের স্কিন কালারের জন্য মোটামুটিভাবে 3টে জিন আছে, ABC। 3টে জিন, 3টে অ্যালিল নয় কিন্তু 3টে জিন, 3টে আলাদা আলাদা জায়গায় আছে লোকাসে, ক্রোমোজোমের মধ্যে। ঠিক আছে, 3টেই যখন প্রকট অবস্থায় থাকে
এরা ডার্ক কালার দেয়, তিনটেই যখন প্রচ্ছন্ন অবস্থায় থাকে এরা লাইট কালার দেয়। তো এরকম ভেরি ডার্ক আর ভেরি লাইট এরকম দুজন মানুষের মধ্যে ক্রস করলে আমরা ইন্টারমিডিয়েট কালার একটা পাই, ঠিক আছে। তো সেরকম আবার দুটো ইন্টারমিডিয়েট কালার যুক্ত মানুষের মধ্যে আমরা যদি আবার ক্রস করি, টোটাল 64 রকমের ফিনোটাইপ আমরা পেতে পারি। একদম বিশুদ্ধ কালো থেকে বিশুদ্ধ সাদা পর্যন্ত, কেউ হালকা ফর্সা, কেউ একটু বেশি ফর্সা, কেউ একটু বেশি কালো, একটু সামান্য ইয়ে। তো ঠিক আছে, তো ব্যাপারটা সাদা কালো নয়, আমরা যেটা জানতে চাইছি দেখো পলিজেনিক ইনহেরিটেন্স, এমন একটা প্যাটার্ন যেখানে একটা ক্যারেক্টার একের বেশি জিন দ্বারা কন্ট্রোল হয়। তো দেখতে পেলে হিউম্যানের স্কিন কালার একের বেশি জিন দ্বারা, 3টে জিন দ্বারা এক্ষেত্রে কন্ট্রোল হচ্ছে না। সো এটাই ছিল মোটামুটি মেন্ডেলিয়ান এক্সটেনশনস। আই হোপ এটা বোঝা গেছে। যদি ভালো লাগে অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও, অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।